মিজানের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য, হাসানকে কুরবান দিয়েছেন আপনার জন্য। আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, আপনার এত দলিল লাগে। দলিল দরকার আমার। কানজুল মালের ভিতরে বর্ণনা করা হচ্ছে, মদিনা শরীফ থেকে সামান্য দূরে একটা পাহাড়ের নাম গারে সিজদা, সেজদার পাহাড়। রাসূলুল্লাহ ওই পাহাড়ে একটানা 3টা দিন উম্মতের ব্যথায়, উম্মতের বেদনায়, উম্মতের চিন্তায়, নাজাতের চিন্তায় একটানা 3 দিন সেজদায় পড়েছিলেন। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। সেই রাসূলকে ভালোবাসতে গিয়ে আজকে আপনার এত দলিল লাগে। রাসূলে পাকের কোনো গুনাহ নাই, যে বলবে গুনাহ আছে ইমানের দাবি সে কাফের। রাসূলে পাক আগে থেকে সাইয়্যিদুল মুরসালিন, আমলের দ্বারা হন নাই, তো সেজদায় পড়ে আছেন কেন? আপনার জন্য। উহুদে মার খান কেন? আপনার জন্য। তায়েফে মার খান কেন? আপনার জন্য। হাসরে ময়দানে চোখের পানি ছাড়বেন আপনার জন্য। ফুলসিরাতের ধারে দাঁড়াবেন আপনার জন্য। মিজানের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য। হাসানকে কুরবান দিয়েছেন আপনার জন্য। আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, আপনার এত দলিল লাগে। দলিল দরকার আমার। সেই রাসূলুল্লাহ পাহাড়ের মাঝখানে সেজদায় পড়ে আছেন। সাহাবীরা জানে না রাসূল কোথায়। ওই সাহাবীরা বলতো, নবী গো, নামাজ পড়া 1 নাম্বার ইবাদত, কিন্তু আমাদের কাছে না। রোজা রাখা 1 নাম্বার ইবাদত, কিন্তু আমাদের কাছে না। হজ করা ইবাদত 1 নাম্বার, কিন্তু আমাদের কাছে না। তো তোমাদের কাছে 1 নাম্বার ইবাদত কোনটা? কয় আন-নাজরু ইলা ওয়াজহিকা। আপনি আমাদের সামনে দাঁড়িয়ে থাকবেন, আমরা গোলামের মতো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, এটাই হচ্ছে আমাদের জন্য 1 নাম্বার ইবাদত। মা ফাতেমা গেলেন, আব্বাজান উঠবেন না? আপনার সাহাবীরা তো আর পারতেছে না, উঠেন। কিন্তু নবী আমার সেজদা থেকে মাথা তুলেন না, মাথা তুলেন না। বলেন উম্মতের চিন্তা আজকে সিজদায় মাথা তোলা যাবে না, ডিক্লারেশন